জি। আচ্ছা, ঠিক আছে আপু, আমরা তাহলে ভাইয়া রেকর্ডিং আপনি হচ্ছি। এখন রেকর্ডিং হ্যাঁ। আমাদের তো ওয়েবিনার স্টার্ট হওয়ার পরে আমরা রেকর্ড। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আসলে আমাদের ওয়েবিনারটা শুরু হওয়ার কথা ছিল ঠিক 9:30টায়, যদিও হচ্ছে যে আসলে একটু কিছু ব্যাপারের কারণে একটু লেট হয়ে গিয়েছে, তার জন্য আমরা আসলে এক্সট্রিমলি সরি। এবং আজকে আমাদের ওয়েবিনারটা হচ্ছে মেইনলি প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে। তো আমরা আসলে সবাই কম বেশি জানি বর্তমান সময়ে যে প্রোডাক্ট ম্যানেজমেন্টের ইম্পর্টেন্স কতটুকু। তো আমাদের ওয়েবিনারটা হচ্ছে মেইনলি ইন্ট্রোডাকশন টু প্রোডাক্ট ম্যানেজমেন্ট, টার্নিং আইডিয়াজ ইনটু রিয়েলিটি টপিকটা নিয়ে। তো আমাদের এই ওয়েবিনারে আজকে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন তাসমিয়া রহমান ম্যাম, যিনি বর্তমানে গ্রামীণ ফোনে প্রোডাক্ট অপারেশনস ম্যানেজার হিসেবে আছেন। তো তিনি বর্তমানে আজকে ওয়েবিনারটি আজকে আপনাদের সবার জন্য নিয়ে থাকবেন। তো আশা করি সবাই ভালোভাবে ওয়েবিনারটি করবেন এবং বোঝার চেষ্টা করবেন সবকিছু। এবং হচ্ছে যে আমি ওয়েবিনারের শেষে যেটা করব সেটা হচ্ছে যে একটা একটা কোশ্চেন অ্যান্সারের একটা সুযোগ থাকবে। তো আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারবেন। এবং আমরা হচ্ছে অলরেডি হচ্ছে ওয়েবিনারের মাঝে কোশ্চেনের অপশনটা আমরা আপাতত অফ রেখেছি, যেটা আমরা শেষের দিকে ওপেন করে দিব। আর আমরা একটা অ্যাটেন্ডেন্সের ফর্ম দিয়ে দিব, যেটা হচ্ছে যারা পার্টিসিপেন্টস আছেন কাইন্ডলি প্লিজ একটু ফিল আপ করে দিবেন। তো ঠিক আছে, তাহলে ম্যাম আপনি শুরু করতে পারেন। ফ্লোর ইজ অল। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আর শুক্রবার দিন রাতে আপনারা এতজন জয়েন করেছেন, সো ফার্স্ট অফ অল আই উড সে যে রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড, এবং আপনারা যে আসলেই জানতে চাচ্ছেন ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস থেকে এই কোর্সের ব্যাপারে আর কি, যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট। সো এটা নিয়ে যে জানতে চাচ্ছেন, ইট অ্যাকচুয়ালি শোজ যে আপনারা কতটুকু প্যাশনেট এবং ইন্টারেস্টেড। আপনারা কোর্স করবেন কি করবেন না ওটা পরের কথা, বাট দ্য ফ্যাক্ট দ্যাট আপনারা জানতে এসছেন যে প্রোডাক্ট ম্যানেজমেন্টটা কি এবং কিভাবে কি নিয়ে কাজ হচ্ছে, সো রিয়েলি রিয়েলি ইমপ্রেসিভ। সো প্রথমত আমি আসলে আমার একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই, তাহলে আসলে জিনিসটা ক্লিয়ার হবে যে কার থেকে কথা শুনছেন। সো আমার নাম তাসমিয়া রহমান। আমি আমার ক্যারিয়ারটা শুরু করেছি টেলিকমিউনিকেশনস ইন্ডাস্ট্রিতে। সেখানে আমি আসলে প্রায় এখন আমার কারেন্টলি 4.5 বছর উপর হয়ে গেছে, 5 বছর ইনফ্যাক্ট হয়ে গিয়েছে। সো এখন 5 বছর ধরে আসলে টেলিকমিউনিকেশনসে এসে আমি আসলে কি শিখেছি, কি জেনেছি এবং কিভাবে আমরা প্রোডাক্ট ম্যানেজমেন্টের লাইনে কাজ করি, এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনাদেরকে অলরেডি ভাইয়া বলে দিয়েছেন যে হয়তো কোয়েশ্চেন অ্যান্সার সেশনটা হয়তো একদম এন্ডে হবে। ইন বিটুইন আপনারা যদি চান যে কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান, চ্যাট বক্সের অপশনটা ওপেন আছে। আসলে আমরা এখন এট দ্য মোমেন্ট সবাইকে আনমিউট করার অপশনটা আসলে আছে, বাট দিলে আসলে একটু যেহেতু আমাদের টাইম কনস্ট্রেন্ট আছে, এর জন্য আমরা চ্যাট বক্সের অপশনটা ওপেন রেখেছি। আপনারা প্রশ্ন ওখানে করতে পারেন। আমরা থ্রু আউট দ্য সেশন অথবা অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন আমরা চেষ্টা করবো সবকিছু অ্যান্সার করতে। তো যেটা আসলে আমার ইন্ট্রোডাকশন দেওয়ার পর এখন আসলে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো গিয়ে হোয়াট প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইটসেলফ ইজ। এন্ড আপনারা এতজন যারা জয়েন করেছেন, আপনারা হয়তো অনেকেই কারেন্টলি চাকরিতে আছেন শুরুর দিকে, কিংবা মিডল অফ দ্য ক্যারিয়ার একটা ভালো সময় কাটিয়ে এসছেন। আবার অনেকে আছে যারা আপনারা স্টুডেন্টস, যারা হয়তো এই লাইন সম্পর্কে জানেন না, জানতে চান, কিংবা হয়তো আপনাদের ইচ্ছা আছে এই লাইনে ক্যারিয়ার পারসিউ করার। সো আজকে আসলে এই সবকিছু নিয়ে কথা বলবো। আই উইল ট্রাই টু মেক ইট ইনফরমেটিভ, বাট বেশি বোরিং বানাতে চাচ্ছি না। আমি আসলে শর্ট করে জিনিসপাতি বলে দেওয়ার পরে আমি আসলে আপনাদের সাথে কথা বলতে চাই যে আপনাদের কি প্রশ্ন আছে, আপনারা কি জানতে চান, আপনাদের এক্সপেকটেশনসটা কি, যাতে করে আসলে আপনাদের সুবিধা হয়। সো আমি আসলে এখন একটু স্ক্রিনটা আমার শেয়ার দিব। ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস থেকে ভাইয়া আপনারা যদি বলেন যে দেখা যাচ্ছে কিনা, ইট উইল বি হেল্পফুল। যদি ভিজিবল হয় প্লিজ লেট মি নো। অ্যান্ড ইন বিটুইন আই উড অলসো রিকোয়েস্ট ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস টিম যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আগে থেকে একটু যদি নোট ডাউন করে রাখেন, আমরা তাহলে ওভাবে করে অ্যাজ উই গো কোয়েশ্চেনস অ্যাটেন্ড করব। জি অবশ্যই। স্লাইড কি দেখা যাচ্ছে ভাইয়া? জি, দেখা ওকে। যাচ্ছে আপু। সো আসলে আমরা আজকে প্রথমত যেটার জন্য এসেছি যে কি আমরা আসলে শিখবো, হোয়াট উই উইল লার্ন। সো আমরা যদি কোর্সের কথা বলি, কোর্সটা ইটসেলফ আসলে এখানে আমি ছোট্ট করে একটু
ওভারঅল একটা ওভারভিউ দিচ্ছি, কিন্তু এখানে অবশ্যই এটার থেকেও অনেক বেশি জিনিস আপনারা শিখবেন। এটা খুব ইন জেনারেল টপ লেভেল ভিউ, যেখানের মধ্যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট কি এটা নিয়ে আপনারা জানতে পারবেন। একটা প্রোডাক্ট ম্যানেজার হিসাবে আপনাদের রোলস এন্ড রেসপন্সিবিলিটিস কি হওয়া উচিত, কি নিয়ে কাজ করবেন, আপনারা স্ট্র্যাটেজি কিভাবে বানাবেন, একটা প্রোডাক্ট শুরু থেকে শেষ পর্যন্ত কাস্টমার পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রসেসটা। তারপর আপনারা রিয়েল লাইফ কেস স্টাডিজ সম্পর্কে আপনাদের সাথে কথা বলা হবে। আমি সহ আরো দুজন ভাইয়া যারা অলরেডি আছেন এই সেম লাইনে, প্লাস আমাদের আরেকজন ইনস্ট্রাক্টর ভাইয়াও আছেন। আমরা সবাই মিলে আপনাদেরকে যেটা করব, ট্রাই করবো আমাদের নিজের, আমরা এক একজন এক এক ইন্ডাস্ট্রি থেকে বিলং করি, তো এই প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কিরকম করে প্রোডাক্ট ম্যানেজমেন্টের ব্যাপারটা চলে সবকিছু নিয়ে কথা বলবো। আমরা আপনাদেরকে ইন্টারভিউ টেকনিক্স শিখাবো, স্পেশালি যারা আইদার নতুন প্রোডাক্ট ম্যানেজার হিসেবে জয়েন করতে চান অথবা আপনারা লাইন সুইচ করতে চান। সো এসব নিয়ে কথা হবে। এছাড়াও বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্টস করা হবে, কুইজ টাইপের হবে, এবং অলসো আপনাদের এন্ড থেকে আমরা চাই না যে জিনিসটা আসলে ওয়ান সাইডেড হোক। সো আমরা চাই যে আপনাদের এন্ড থেকেও যদি প্রশ্ন থাকে, লাইফে বা ক্যারিয়ারে কোনো প্রবলেম ফেস করছেন, আপনাদের যদি সলিউশন লাগে, কথা বলতে চান, জানতে চান, আমরা অবশ্যই অ্যাভেলেবল থাকবো। সলিউশন ক্লাসেসও থাকবে থ্রু আউট দ্য উইকস, যাতে আপনাদের পেন্ডিং কোনো ধরনের কোয়েশ্চেনিয়ার্স এগুলো আমরা সলভ করে দিতে হেল্প করতে পারি। তো প্রথমে আমরা একটু জানি যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট জিনিসটা কি। খুবই মানে এটা আসলে এখন কারেন্ট ওয়ার্ল্ডে ইট হ্যাজ বিকাম ভেরি নিউ থিং। সাধারণত কি হয় যে ক্যারিয়ার লাইনের মধ্যে দের ইজ ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, দের ইজ ডিফারেন্ট টাইপের ম্যানেজার্স ইন ডিফারেন্ট ফিল্ডস, বাট প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইটসেলফ, এই জিনিসটা নিয়ে আসলে হাইপটা মনে করেন হয়তো গত 5-7 বছর ধরে ক্রিয়েট হচ্ছে। এমন না যে এই রোলটা ছিল না, রোলটা কিন্তু সবসময় ছিল, কিন্তু যেটা হয়েছে এটা রোল বাই নেম এসেছে এবং জিনিসটাকে একটা স্পেসিফিক একটা রোল হিসাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া, প্রোডাক্ট ম্যানেজার কিংবা বিজনেস ম্যানেজার, এই জিনিসটা আসলে কনসেপ্টটা হয়ে গিয়েছে নতুন, কিন্তু কাজগুলো কিন্তু আমরা বছরের পর বছর করে আসছি। সো বেসিকলি কি প্রোডাক্ট ম্যানেজমেন্টের কাজটাই হলো গিয়ে যে আপনার কাস্টমারের একটা নিড আছে মার্কেটে, বেসিক জিনিস যে নিড আছে মার্কেটে, এবং তারা যেটা চাচ্ছে, যেটা মার্কেটের দরকার, সেই হিসেবে আমরা কিছু জিনিস বানিয়ে দিচ্ছি এবং সেটা পৌঁছে দেওয়া। এবং এই পৌঁছে দেওয়ার প্রসেসের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক কিছু ডিপেন্ড করে। এখানে যে আপনারা দুটো সার্কেল দেখতে পাচ্ছেন, আপনারা আসলে এগুলো কনসেপ্ট গুলো নিয়ে যারা যদি স্টাডি করে থাকেন তাহলে তো অফকোর্স জানবেন। যারা জানেন না, একটু বেসিক্সে এর জন্য যাচ্ছি। আমাদের ডিপ ডাইভ করলে আসলে আমরা কোর্সের ভিতরে আরো অ্যাডভান্স জিনিস শিখবো, বাট আমি বেসিকটা একটু বলছি যে ধরেন আমরা রাইট প্রোডাক্ট বানানোর জন্য আমাদের কি লাগবে, আমাদের বিভিন্ন ধরনের রিসার্চ করা লাগবে, প্রায়োরিটি সেট করা লাগবে, আমরা কিভাবে জিনিসটাকে বিল্ড করব ওই জিনিসটা নিয়ে আমাদের স্টাডি করা লাগবে, বোঝা লাগবে। আবার আমাদের যদি ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড দ্য রাইট প্রোডাক্ট, সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ডিজাইনের ব্যাপার আছে, প্রসেসের ব্যাপার আছে, যেখানে মধ্যে টেকনোলজি ইনভলভ, বিভিন্ন ফাইন্যান্স, রেগুলেটরি, বিভিন্ন টিম ইনভলভ থাকে, এবং ওভারঅল একটা প্যাকেজ হিসেবে জিনিসটা আসছে। এবং যখন কাস্টমার ফাইনালি হাতে পাচ্ছে প্রোডাক্টটা, তখন কিন্তু এটা অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে আসছে। ফর এক্সাম্পল, আপনাদের সবাই আজকে যে ডিভাইস ইউজ করছেন, কেউ হয়তো ল্যাপটপ থেকে দেখছেন, কেউ ফোন থেকে দেখছেন, আপনাদের হাতে যে ডিভাইসগুলো আছে এগুলো কিন্তু ফাইনাল প্রোডাক্ট। আপনার দরকার ছিল বিধায় আপনার কাছে আছে জিনিসটা, কিন্তু এটা যে আপনার দরকার, এটা একটা কোম্পানি একসময় আইডেন্টিফাই করেছে যে এই জিনিসটা আপনার দরকার হতে পারে, বা তারা নিডটা ক্রিয়েট করে দিয়েছে, এবং আপনার হাতে পৌঁছে দেওয়ার জন্য ওনাদের যত ধরনের প্রসেস, এই প্রোডাক্টটা যেটা আপনার হাতে আছে, সেটা ল্যাপটপ হোক বা ফোন হোক, সেটা ডিজাইন করে, মার্কেট করে আপনার পর্যন্ত পৌঁছে দিতে বিভিন্ন ধরনের পারমিশন নেওয়া, এটা ওটা বহুত কিছু, পুরোটাই কিন্তু একটা প্রসেস অফ প্রোডাক্ট ম্যানেজমেন্ট। সো এটা খুবই একটা এরকম বেসিক জিনিস। সো এখানে রোলের মধ্যে যদি আমি কথা বলি, তাহলে এখানে দেখা যাচ্ছে আপনাদের কিন্তু আপনার প্রোডাক্টটা যে বানাচ্ছেন, খালি বানিয়ে মার্কেটে ছেড়ে দিলে হবে না। এখানে কেন বানাচ্ছেন, সো একটা ভিশন থাকতে হবে, আপনার স্ট্র্যাটেজি থাকতে হবে যে কিসের জন্য। আমার তো প্রফিট করতে হবে, রাইট? একটা কোম্পানি তো জাস্ট অফকোর্স, আমরা যদি এখন এখানের মধ্যে নন প্রফিট অর্গানাইজেশনের কথা বলি, সেখানেও কিন্তু প্রোডাক্ট ম্যানেজমেন্ট আছে, কিন্তু ওখানে প্রোডাক্টটা হয়তো ইটস নট আ প্রোডাক্ট ইটসেলফ, ইটস প্রোভাইডিং সার্ভিস টু হিউম্যানিটি। সো ওখানেও কিন্তু বিভিন্ন অ্যাসপেক্টস ম্যানেজ করছে মানুষজন, রাইট? সো দে আর অলসো সার্ভিস ম্যানেজার্স বা বিজনেস ম্যানেজার্স।
সেম ওয়েতে যেই ইন্ডাস্ট্রিতে আছি ওই ইন্ডাস্ট্রি কিন্তু প্রোডাক্ট ম্যানেজার ডিফারেন্ট। আমি টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি থেকে বিলং করি, আমার জন্য যেটা প্রোডাক্ট সেটা কিন্তু আবার এফএমসিজির জন্য প্রোডাক্ট নয়। তবে কিছু প্রসেস আছে যেগুলো সিমিলার, আবার কিছু জিনিস আছে যেটা খুবই নতুন। সো হয়তো আপনার দেখা যাচ্ছে যে আপনার মার্কেটিং করাটা ডিফারেন্ট হবে, আপনার আইডিয়েশনের ব্যাপারটা আছে সেটা এক এক ইন্ডাস্ট্রিতে এক এক রকম। বাট আমরা যদি করে আসি, কোর আইডিয়া ইজ সিমিলার বা সেম বলতে পারেন। সো আমরা যদি চিন্তা করি যে প্রোডাক্ট ম্যানেজার কি করে এই পর্যন্ত আসার আগে, আমরা একটু জাস্ট বুঝে নিই যে প্রোডাক্ট ম্যানেজার কিন্তু এক এক ইন্ডাস্ট্রির জন্য, লাইক আই সেড, ইটস ডিফারেন্ট। সো আজকে যদি প্রোডাক্ট ইটসেলফ বলি, আমাদের কোম্পানির জন্য যেটা টেলিকমিউনিকেশনস আন্ডারে পড়ছে, আমাদের জন্য প্রোডাক্ট হলো গিয়ে যেটা হয়তো আমরা ইন্টারনেটের সার্ভিস বিক্রি করা হচ্ছে, কিংবা মিনিট প্যাকস, স্ক্র্যাচ কার্ডস, অথবা আমরা যদি ডিজিটাল সার্ভিসের দিকে যাই, যে বিভিন্ন ধরনের ডিজিটাল প্ল্যাটফর্মস আপনারা ব্যবহার করছেন, বিভিন্ন কন্টেন্ট পাচ্ছেন, এই জিনিসগুলো আছে, এগুলো আমাদের জন্য প্রোডাক্ট। এফএমসিজির ক্ষেত্রে যদি আমি ইউনিলিভারের কথা বলি, তাহলে হয়তো লাক্স অ্যান্ড ডাভ এটা তাদের প্রোডাক্ট। আবার আমরা যদি সে ভেহিকেলের কথা বলি, সো মার্সিডিজের জন্য তাদের প্রোডাক্ট লাইন ডিফারেন্ট, বিএমডাব্লিউর জন্য তাদের প্রোডাক্ট লাইন ডিফারেন্ট, আবার ওদের তো শুধু গাড়ি নয়, আরো অনেক কিছু আছে, সো প্রোডাক্ট লাইনেরও ডিফারেন্স আছে, রাইট? এখন আমি যদি আবার হোটেল ইন্ডাস্ট্রির কথা বলি, ওটা কিন্তু ওখানে কি লাগে না প্রোডাক্ট ম্যানেজার বা সার্ভিস ম্যানেজার লাগে, বাট ওখানের জন্য প্রোডাক্ট কি, ওখানের জন্য আসলে সার্ভিসটাই হলো গিয়ে আসলে তাদের মেইন অ্যাসপেক্ট, কারণ তারা মানুষকে কিছু সার্ভিস দিয়ে তাদের ব্যবসাটা আনছে। সো এই সব কিছু আসলে ওভারঅল একটা প্রোডাক্ট ম্যানেজার বা একটা প্রোডাক্ট কি হতে পারে একটা ইন্ডাস্ট্রির জন্য, এটার একটা আইডিয়া। সো আপনারা যারা যারা করতে চাচ্ছেন, আপনারা অনেকে এই একটা মিসকনসেপশন আছে যে হয়তো আমার টেকনিক্যাল ফিল্ড থেকে বিলং করতে হবে একটা প্রোডাক্ট ম্যানেজার হওয়ার জন্য, এটা কিন্তু আসলে নেসেসারি না। আমরা যদি বলি যে প্রোডাক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনার অন দ্য গো ট্রেনিং এ, মানে অন দ্য জব ট্রেনিং আপনি অনেক কিছু শিখে যাবেন, আপনার শেখার ইচ্ছাটা থাকতে হবে, কনস্ট্যান্ট থাকতে হবে। কিন্তু আমি ফর এক্সাম্পল আমি নিজের কথা যদি বলি, আমি কিন্তু বিবিএ ব্যাকগ্রাউন্ডের, সো আমি বিবিএ করেছি মার্কেটিং এ, এমন না যে আমি কোনো টেকনিক্যাল সাবজেক্টে আমার আন্ডারগ্র্যাড করেছি। সেই হিসাবে কিন্তু আমার অনেক টেকনোলজি টিমসের সাথে কাজ করা লাগছে এবং বিভিন্ন ধরনের নলেজ আছে আমার, যেটা কাজ করতে করতে শিখেছি, বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে আমার কাজ করা লাগে বা লাগতো। সো এই টাইপের কাজগুলো কিন্তু আমরা করে করে শিখছি। সো নেসেসারি না আপনি যদি মনে করেন যে হয়তো আপনি বিবিএ ব্যাকগ্রাউন্ডের, ইভেন বিবিএও না, আপনার হতে পারে আপনি মনে করতে পারেন যে আপনি হয়তো ইকোনমিক্সের কিংবা ইভেন ইংলিশ ডিপার্টমেন্টের, আপনার কিন্তু নেসেসারি না যে আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলে, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকলে অবশ্যই দের ইজ অ্যান অ্যাডভান্টেজ আপনার জন্য, শিখতে সুবিধা, বিকজ আপনি হয়তো অনেক ধরনের জিনিসপাতি আগে থেকে কিছুটা হলেও জানেন। বাট এমনিতে নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে আমি অ্যাডভোকেট করতে পারবো 5 ইয়ার্স রানিং ইন মাই অকুপেশন। আমি কিন্তু আসলে অনেক টেকনিক্যাল টিমসের সাথে কাজ করছি এবং খুবই মানে ইজিলি কাজ করতে পারছি, বিকজ শিখে শিখে জিনিসগুলো করা হচ্ছে। এবং আপনার তো আসলে ধরেন গিয়ে কোডিং করা লাগছে না বা ওরকম টাইপের কিছু করা লাগছে না, সো আপনার কিন্তু শিখতে সমস্যা নেই। সো এখন সেই সেই হিসাবে আসলে আপনার অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার কি কি জিনিস আসলে আপনার থাকা দরকার, বা একটা প্রোডাক্ট ম্যানেজার মাইন্ডে কি চলে, এই জিনিসটা আসলে একটু ছোট করে বলি। এখানে কিন্তু মেজরিটি অফ দ্য ওয়ার্ক অফ আ প্রোডাক্ট ম্যানেজার হলো কমিউনিকেশন। আপনি মানুষের সাথে কথা বলতে পারছেন কিভাবে, আপনি কমিউনিকেট করতে পারছেন নাকি না, এটা সবচেয়ে জরুরি। এখানের মধ্যে একটা জিনিস বলবো যে অনেকেই মনে করে যে স্পেশালি কর্পোরেট ওয়ার্ল্ডের কথা যদি বলি, নন কর্পোরেট অ্যান্ড কর্পোরেট সবকিছুর জন্য এটা মানে প্রযোজ্য, কিন্তু যদি কর্পোরেটের কথা বলি অনেকের এই মিসকনসেপশন অলসো আছে যে এখানে সারাক্ষণ হয়তো ইংলিশে কথা বলতে হয়, ইংরেজিতে কথা বলতে হয়। আর আমাদের অনেকেরই আসলে যেহেতু ইংলিশ আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, মাদার টাং না, অফকোর্স আমরা অত ফ্লুয়েন্ট না, কিন্তু ছোটবেলায় যেটাকে বাংলা ক্লাসে শিখেছিলাম যে মনের ভাব স্পষ্টভাবে প্রকাশ করতে পারাটা, ওটা যে জরুরি, এই জিনিসটা কিন্তু আসলে এটা চাকরি জীবনের ক্ষেত্রেও। সো আপনার যতটুকু বলছেন, আপনি যদি বাংলাদেশে কাজ করে থাকেন এবং মাল্টি ন্যাশনাল বা ন্যাশনাল যেই কোম্পানিতেই কাজ করেন না কেন, দেখা যাচ্ছে মেজরিটি আপনার কিন্তু কলিগসরা বাংলা স্পিকিং। সো আপনি কিন্তু বাংলাতে কথা বলে কাজগুলো করতে পারছেন।
হতে পারে আমাদের কিছু কলিগস থাকেন যারা বিদেশ থেকে আসেন, ওনারাও যে কিন্তু 100% ফ্লুয়েন্ট তা না, কিন্তু যতটুকু কমিউনিকেট করা যায় অতটুকু বোঝার মতন করে কিন্তু তারা কমিউনিকেট করে। আমরাও কিন্তু আমাদের ইংলিশ যদি কারো উইক হয়ে থাকে, বোঝার মতন বেসিক কমিউনিকেশন করার মতন জিনিসটাকে অ্যাকোয়ার করে নিলে বা শিখে নিলে তা যথেষ্ট। তবে আপনার কিন্তু কমিউনিকেট করতে জানতে হবে, কারণ আপনারা অনেক টিমের সাথে কাজ করবেন। অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার আপনার কিন্তু টেক টিমের সাথে, টেকনোলজি টিমের সাথে কাজ করা লাগছে, আর রেগুলেটরি টিমের সাথে কাজ করা লাগছে, মার্কেটিং টিমের সাথে কাজ করা লাগছে, এরকম অনেক টিমের সাথে কাজ করা লাগবে। আপনার কি লাগবে সেটা নিয়ে তো আপনার আসলে কথা বলতে হবে, ডিসকাস করতে হবে, নেগোশিয়েট করতে হবে টু সাম এক্সটেন্ট। সো এই জিনিসগুলোর ব্যাপার আছে। এবং আরেকটা জিনিস যে আমি যদি ইন্ট্রোভার্ট হয়ে থাকি, আমি ইন্ট্রোভার্ট হিসেবে আমি তো আসলে অত ইন্টারঅ্যাক্টিভ না, সেই সেই হিসাবে কি আমি তাহলে প্রোডাক্ট ম্যানেজার হতে পারবো না? সেটাও কিন্তু না। একটা মানুষ যে ইন্ট্রোভার্ট, সে অফকোর্স হয়তো যাদের সাথে কমফোর্টেবল তাদের সাথে আবার একটু এক্সট্রোভার্টের মতন হয়ে যায়, রাইট? তো আপনি যদি ইন্ট্রোভার্ট হয়ে থাকেন তাহলে আপনার জাস্ট ওই কথা বলে আপনার কাজ আদায় করার মতন করে ওই জিনিসটাকে একটু প্র্যাকটিস করতে হবে। অনেক মানুষের সাথে কথা বলুন, অনেক প্রত্যেকদিন আমি বলবো যে আয়নার সামনে দাঁড়িয়ে, প্রত্যেকদিন অবশ্যই সম্ভব না, সবার হাতে সময়ের অভাব, প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট 5-10 মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে একটু কথা বলা প্র্যাকটিস করা, যাতে করে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি আপনার ল্যাকিংস নিশ্চয়ই আছে কিছু না কিছু। হয়তো আপনার দাঁড়ানোর ভঙ্গিটা ঠিক নয়, বা আপনি হাত হয়তো বেশি ব্যবহার করছেন। আমি যেরকম লাইফে ফিডব্যাক পেয়েছি যে তাসমিয়া কথা বলার সময় অনেক বেশি হাতটা ব্যবহার করে। এরপর কিন্তু আমি হাতটা ইউজ করা একটু কমিয়েছি। কারণ কি হয়, ইট ওয়াজ আ ভেরি কনস্ট্রাকটিভ ফিডব্যাক। কারণ হাত যদি বেশি ব্যবহার করি তাহলে কিন্তু আমার কথা না, আমার হাতের দিকে বেশি ফোকাস যাবে, জেস্টারটার দিকে বেশি ফোকাস যাবে। সো ইটস আ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। এরপরে আমরা আসি ইঞ্জিনিয়ারিং এর কথা যদি বলি, এখানে লেখা ইঞ্জিনিয়ারিং ডাজ নট মিন ইঞ্জিনিয়ারিং ইটসেলফ। ইট মিনস যে আপনার টেকনিক্যাল স্কিল গ্র্যাব করার বা জানার বোঝার ইচ্ছাটা থাকা লাগবে। কারণ যত যাই হোক না কেন আপনার টেকনিক্যাল টিমসের সাথে কিছুটা হলেও কাজ করা লাগবে, হয়তো অনেক ইনডেপথ না, তাও কাজ করা লাগবে। তারপর আমরা আসি ডিজাইন বলা হচ্ছে, এখানে কিন্তু ডিজাইন বলতে ইটস নট যে আপনি হাতে করে ডিজাইন করছেন, আপনার মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং, ক্রিয়েটিভ মাইন্ডসেট হলে আপনার জন্য ভালো। আপনি আপনার ডিজাইন বা ইউআই ইউএক্স কি চাচ্ছেন, বা আপনার যে প্রোডাক্টটা বানাচ্ছেন বা সার্ভিসটা ক্রিয়েট করছেন, ওটা থেকে আপনি মানুষের কাছে কি পৌঁছে দিতে চান, এই জিনিসটা জরুরি। এবং এটা কি আপনি মার্কেটিং টিমস গুলোকে কমিউনিকেট করতে পারছেন না কিনা, এসবের ব্যাপার একটা থাকে, যে ভিশনটা কি আসলে অ্যাকুরেটলি আপনি পৌঁছাতে পারছেন না কিনা মানুষের কাছে, আপনার স্টেক হোল্ডার্সদের কাছে। আর বলবো যে বিজনেস অ্যাকিউমেন, আপনার আসলে যেই ব্যবসাতে আছেন, আমি সবসময় বলি যে ব্যবসাটা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে হয়, এটা কিন্তু আপনার রোল যদি একটা প্রোডাক্ট ম্যানেজারের থাকে, আপনার কিন্তু অ্যাক্সেস টু পিপল অনেক বেশি। সো এটা ব্যবহার করে অবশ্যই আপনাদের উচিত পুরো ব্যবসাটা, যে ব্যবসাতে আছেন বা যেতে চান, ওই ব্যবসাটা বোঝা, অ্যাটলিস্ট বেসিক হলেও, যাতে কথা বলে আপনার সাথে বোঝা যায় যে আপনি ব্যবসা সম্পর্কে জানেন। তো ব্যবসা সম্পর্কে জানার কথা যখন বলি, তখন আসলে চলে আসে যে একটা প্রোডাক্ট ম্যানেজার কিন্তু প্রোডাক্ট স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে, যে আমার মার্কেটে কি দরকার, আমি কিভাবে জিনিসগুলো বিল্ড করছি, কিভাবে বানাচ্ছি, মার্কেট পর্যন্ত ঠিক মতন পৌঁছে দিতে পারছি কি না, এটা। তারপর আসে যে শুধুমাত্র আমি কি মনে করছি যে বানালেই হবে তা না, আমার কিন্তু অর্গানাইজেশনের একটা গোল থাকে। এখন দুইভাবে আমরা বলি, আমরা যারা চাকরি করছি তারাই কি শুধু প্রোডাক্ট ম্যানেজার? সুবিধার্থে আপনাদের সুবিধার্থে আপনারা স্ক্রিনশটস নিয়ে রাখতে পারেন, ইফ ইউ ওয়ান্ট, কোনো সমস্যা নেই। এখানের মধ্যে আমি যেটা নিয়ে কথা বলছিলাম প্রত্যেকটা জিনিসে আছে। প্রথমে আমি কোর্সের আউটলাইনটা নিয়ে যেটা বলেছিলাম, প্রোডাক্ট ম্যানেজমেন্ট কি এটা নিয়ে কিছুটা বলেছিলাম রোলস নিয়ে। এরপরে আমরা এসেছিলাম যে প্রোডাক্ট ম্যানেজার কি করে সেটা নিয়ে। এরপরে মাত্র যেটা নিয়ে আমরা কথা বললাম যে কমিউনিকেশন, ডিজাইনিং, বিজনেস অ্যাকুমেন্ট, ব্যবসা নিয়ে সম্পর্কে জানা, এই ব্যাপারটা। এই পর্যন্ত তো এখন আই গেস দেখা যাচ্ছে স্লাইড নাকি? জি জি আপু, দেখা যাচ্ছে এখন সব ঠিক আছে। এবার আমি নতুন স্লাইডটাতে আসলাম, যেখানের মধ্যে আমরা আসলে কথা বলছিলাম যে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আসলে আপনার কিন্তু প্রোডাক্ট স্ট্র্যাটেজি নিয়ে কাজ করা লাগবে, যেখানে আপনার
মার্কেট কি লাগবে সেটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, তাছাড়াও আপনারা যে ব্যবসাতে আছেন ওই ব্যবসার গোলস প্রফিট হচ্ছে কিনা ওই ব্যাপারটা চিন্তা করা লাগবে। এবার একটা প্রশ্ন করছিলাম যে প্রোডাক্ট ম্যানেজার বলতে তো আমি চাকরি করছি ওখানেই প্রোডাক্ট ম্যানেজার, এরকম না, এরকম না। আমরা যারা ব্যবসা করি বা ব্যবসা করতে ইচ্ছুক সেই ব্যবসায়ীও কিন্তু একজন প্রোডাক্ট ম্যানেজার, কারণ আপনি কিন্তু সেই প্রসেসটাই ফলো করছেন যে মার্কেটে কি লাগবে ওটার নিডটা বেসিসে অথবা আপনি ডিমান্ডটা ক্রিয়েট করে আপনি ওই জিনিসটা ফাইনাল কাস্টমার পর্যন্ত পৌঁছে দিচ্ছেন, পুরো প্রসেসের সাথে আপনি ইনভলভড। সো সেই হিসাবে একটা ব্যবসায়ীও কিন্তু প্রোডাক্ট ম্যানেজারেরই কাজ করছে। সো এমন না যে আপনি একটা কোম্পানিতে বিলং করলে একটা প্রোডাক্ট ম্যানেজার হচ্ছেন, সেটা কিন্তু ওই ব্যাপারটা আছে। এখন যদি চিন্তা করি আমাদের কোম্পানি প্রোডাক্ট ম্যানেজার কিংবা ব্যবসায় একটা প্রোডাক্ট ম্যানেজারেরও কিন্তু স্ট্র্যাটেজির ব্যাপারটা আছে, যে আমি কিভাবে জিনিসটা বানাতে চাচ্ছি, কতজন আমার স্টেক হোল্ডার্স আছে তাদেরকে অ্যালাইন করার ব্যাপার আছে, জিনিসটাকে আমরা কিভাবে প্রফিটেবল বানাবো, ব্যবসার বিজনেস কেসটা কি পজিটিভ নাকি নেগেটিভ, কোন কাজটা আগে পরে করব, প্রায়োরিটির কিন্তু একটা ব্যাপার আছে। আমাদের একটা সমস্যা যে আমরা প্রায়োরিটি করতে পারি না, কোনটা আগে যাওয়া উচিত কোনটা পরে আসা উচিত, এই জিনিসটা নিয়ে অনেক কনফিউশন থাকে। সো এই ব্যাপারটা একটা আছে। তারপর কাস্টমারদেরকে আমরা যে জিনিসটা দিচ্ছি সেটা কতটুকু ভালো, এটা কি কাস্টমাররা যেটা চাচ্ছে ওটা পাওয়া যাচ্ছে কিনা, ওনারা কি স্যাটিসফাইড কিনা, এরকম অনেক ব্যাপার আছে। এবং এই কয়েকটা পয়েন্টস ছাড়াও আসলে অনেক ইনডেপথ জিনিস আছে যেগুলো চিন্তা করতে হয় একটা স্ট্র্যাটেজি বানানোর জন্য, যেটা নিয়েও আসলে আপনাদেরকে আইডিয়া দেওয়া হবে। এখন একটা জিনিস অনেকে জিজ্ঞেস করেন যে আপনারা যখনই প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আপনারা ঢুকছেন কোথাও অথবা ঢুকতে চাচ্ছেন, সেই হিসাবে আমাদের কি কোনো স্পেসিফিক টুলস বা সফটওয়্যার শেখা উচিত নাকি না। আপনারা যারা ইউনিভার্সিটিতে আছেন প্রথমত তাদের জন্য বলবো যে অবশ্যই অবশ্যই এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এই দুটো টুলস আপনারা খুবই বেসিক অলরেডি ইউনিভার্সিটি ইউজ করেন, এক্সেলটা একটু কম ব্যবহার করা হয়, পাওয়ার পয়েন্টটা হয়তো বেশি ব্যবহার করা হয়, এক্সেলটার বেসিক্স গুলো শিখে নেবেন, এটা আপনাদেরকে আসলে অনেক হেল্প করবে। যারা আপনারা বিজনেস কম্পিটিশন করেন অলরেডি আপনাদের কাছে কিন্তু পাওয়ার পয়েন্টের পারদর্শিতা আই থিঙ্ক চলে আসবে, বাট যারা করেন না বা যারা পাওয়ার পয়েন্ট নিয়ে খুব বেশি একটা কাজ করেন না তারা বেসিক্স অফ পাওয়ার পয়েন্টটাও শিখে নিতে পারেন, কারণ প্রেজেন্টেশন বানাতে আপনাদের বেশ হেল্প হবে। এবং সাধারণত যেটা হয় ম্যানেজমেন্টকে যখন আমরা কোনো ধরনের আপডেট দিই সেটা সাধারণত কিন্তু আমরা প্রেজেন্টেশন আকারে পাওয়ার পয়েন্টের থ্রুতে, আজকাল আসলে পাওয়ার পয়েন্ট বাদেও ক্যানভা এবং বিভিন্ন আদার টুলস আছে, সো আপনারা ওগুলো থেকে করতে পারেন। আমরাও অন দ্য গো অনেক ধরনের সফটওয়্যারস এন্ড টুলস নিয়ে কথা বলবো এবং শেখাবো। এখন যেরকম আমাদের সফটওয়্যারস এন্ড টুলস আমাদের জন্য বেসিক কিছু আছে, ঠিক তেমনি কিছু স্পেশালাইজড আছে, যেরকম টেলিকমিউনিকেশনস এর জন্য কিছু টুলস আছে, এফএমসিজির জন্য কিছু টুলস আছে, আবার যদি আমি এখন অন্যান্য যেরকম ফর এক্সাম্পল সফটওয়্যার কোম্পানির জন্য বলি সেটার জন্য আবার আলাদা টুলস আছে, সেগুলো বিভিন্ন ধরনের আছে, সো ওগুলো নিয়ে কথা বলা হবে। আপনাদের রিসার্চ টুলস কিছু শেখার জন্য আসলে রিসার্চ করার অভ্যাসটা করা ভালো, যাতে আপনাদের ইনোভেশন ক্রিয়েটিভিটির ব্যাপারটা থাকে, যে ইন্ডাস্ট্রিতে আছেন ওটা নিয়ে বেশি করে স্টাডি করলে আপনাদের জন্য সুবিধা। এছাড়াও আপনাদের বেসিক কিছু আসলে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাপস তো আমরা এমনি ইউজ করি, এগুলো বাদেও আসলে আমাদের টুকটাক কিছু ছোটখাটো সফটওয়্যার আজকাল আছে যেগুলো নিয়ে আমরা কথা বলবো, যেগুলো আপনাদের শিখলে ভালো সুবিধা হয়, অনেক ধরনের কাজে হেল্প হয়। তবে অলওয়েজ আমি বলবো যে দুটো সফটওয়্যার যেটা অবশ্যই অবশ্যই এবং এক্সেল স্পেশালি আপনারা ভালো করে শিখতে পারলে আপনাদের কিন্তু অর্ধেক কাজ খুবই সহজ হয়ে যাবে। আপনাদেরকে স্ট্র্যাটেজি নিয়ে যে কথা বললাম এখানের মধ্যে একটা ছোট ডায়াগ্রাম আপনাদেরকে দেখাতে চাই, যেখানের মধ্যে আসলে কিছু সেকশনস করা আছে, এটা জাস্ট ছোট করে এক্সপ্লেন করব যে যখন স্ট্র্যাটেজি বানানো হয় আমাদের তো প্রায়োরিটাইজেশনের একটা ব্যাপার আছে, সো যখন স্ট্র্যাটেজি বানানো হয় কিছু বেসিক জিনিস আমাদের ডিফাইন করা থাকে, যে আমরা কি ভিশন দেখছি, আমরা কি দিতে চাই মার্কেটে, অডিয়েন্সকে কি দিতে চাই, কি ধরনের প্রোডাক্ট তারা চাচ্ছে, আবার যারা যেটা তারা চাচ্ছে সবকিছু আসলে 100% দিয়ে দেওয়া সম্ভব না, কোনটা দেওয়া পসিবল কোনটা আমাদের জন্য ফিজিবল না এটা বের করা, প্রোডাক্টের এই মানে
প্রফিটেবিলিটিটা ডিটারমাইন করা। এরপর আমাদের গোলটা কি অ্যাজ আ কোম্পানি অথবা অ্যাজ আ বিজনেস, আমাদের গোলটা কি ওটা ডিফাইন করাটা খুবই ইম্পর্টেন্ট, এবং ওটার বেসিসে আমাদের আসলে পুরো একটা রোড ম্যাপ বানাতে হয়, যেটা ছাড়া আপনি কিন্তু কাজ করবেন না। ডেডলাইন যখনই থাকে আপনারা কিন্তু এফিসিয়েন্সি আপনাদের বেড়ে যায়। এটা আপনারা খেয়াল করে দেখবেন। একটা জিনিসটা পার্সোনাল গ্রোথের জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে যখনই কোনো কাজ করবেন আপনাদের দিনের শুরুতে চেকলিস্ট একটা রেডি করে ফেলবেন আপনাদের ডায়েরি কিংবা ফোনে, আপনারা নোটস এর মধ্যে লিখে রাখবেন যে আজকে আমি এই কাজগুলো করব। করার পর দিন শেষে ওগুলোতে টিক মার্ক দিবেন। আমি পার্সোনালি আমি পছন্দ করি যে খাতা কলমে করা, আমার ওটা স্যাটিসফ্যাকশন আমার কাজ করে। আপনাদের যাদের যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কাজগুলো শেষ হলে একটা টিক মার্ক দিবেন, একটা অ্যাড্রেনালিন রাশ আসে, তখন দেখবেন কিন্তু আপনি এফিশিয়েন্টলি কাজগুলো রেগুলার বেসিসে শেষ করছেন। দ্যাটস সামথিং দ্যাট আই লাইক টু ডু, দ্যাট আই ফিল লাইক ইট হেল্পস মি নর্মালি যখনই আমি করি, চেষ্টা করি, অ্যাটলিস্ট চেষ্টা করি। এরকম করে আসলে অনেক কনসেপ্ট, অনেক জিনিস, অনেক পার্সোনাল গ্রোথের ব্যাপার স্যাপারও আপনাদেরকে শেখানো হবে। আমরা চেষ্টা করবো বিভিন্ন ভাবে শেখানোর। আর কোর্সটার ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এখানে আমি একা আমার পার্সপেক্টিভ দিচ্ছি না, এখানে আবার আরো 2-3 জন আছেন যারা ওনারাও ওনাদের পার্সপেক্টিভস দিবেন। 62 এরও বেশি মডিউলস নিয়ে কথা বলা হবে। তো আপনারা আসলে একটা 360 ডিগ্রি একটা ভিউ পাবেন, যেখানে অনেক কিছু শেখার আছে। ইনফ্যাক্ট আমিও পার্সোনালি অনেকগুলো ক্লাসেস জয়েন করব অন্য ইনস্ট্রাক্টরদের, যাতে আমিও নতুন কিছু শিখতে পারি। সো ইটস ইন্টারেস্টিং, লার্নিং এর কোনো শেষ নেই আসলে। সো লাইক আই সেড, প্রোডাক্ট স্ট্র্যাটেজি নিয়ে কথা হয়েছে এখানে। আসলে আমরা ফেজেস অফ প্রোডাক্ট স্ট্র্যাটেজি এগুলো আসলে অনেক ডিটেলস আমরা শিখবো, বুঝবো, জানবো, যেখানের মধ্যে যে কি ফোকাস করব, অ্যানালাইসিসটা কিভাবে হবে, কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব। ইমপ্লিমেন্ট একটা জিনিস করে ফেলার পর ফেলে রাখলে হবে না, এটাকে ইভ্যালুয়েট করতে হবে, যেটা ভালো ছিল, খারাপ ছিল, রিপোর্টিং করতে হবে, যে এটা রেগুলার বেসিসে রিপোর্টিং ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট। আর অ্যানালাইসিস করার ব্যাপারটাও, যে আপনি একটা সেট অফ ইনফরমেশন পেয়েছেন, অনেকগুলো ইনফরমেশন পেয়েছেন, এটা থেকে জরুরি সবচেয়ে, ধরেন 100টা ইনফরমেশনের মধ্যে জরুরি 15টা যেটা ইম্প্যাক্টফুল বা ইনসাইটফুল, এটা বের করার স্কিলটা কিভাবে বের হবে, কিভাবে আমরা বানাতে পারবো, নিজেদের মধ্যে বিল্ড করতে পারবো, এই জিনিসটা আসলে আমরা অলসো শিখবো। সো এটাও আরেকটা ইম্পর্টেন্ট পার্ট। এগুলো ছাড়া আমি আরেকটু জাস্ট দিয়ে দিচ্ছি যে হোয়াট ইউ গাইস ক্যান এক্সপেক্ট, যে এখানের মধ্যে কিছু জিনিস আমরা দিয়েছি যে কিভাবে আপনারা প্রোডাক্টের স্টেটমেন্ট গুলো, ভিশন স্টেটমেন্ট, কিভাবে প্রায়োরিটি বানাবেন, আপনাদের একটা মার্কেটে গেলে কিভাবে কাস্টমার পার্সোনা সিলেক্ট করবেন, কিভাবে ধরেন অনেক ধরনের চিন্তা ভাবনা থাকে যে ফার্স্ট লেয়ার অফ কাস্টমার, সেকেন্ড লেয়ার অফ কাস্টমার, ওদেরকে কালচার করা, ওদেরকে কিভাবে আপনার সাথে রাখা যায়, কারণ আজকাল দুনিয়াতে অনেক অপশনস আছে। সেরকম অনেক কিছু নিয়ে আসলে আমরা কথা বলবো। সো আমি আসলে স্লাইড অনেক কিছু বললাম, এখন আমি স্লাইড শেয়ারিংটা অফ করব, যাতে আপনাদের সাথে কথা বলতে পারি, আপনাদের প্রশ্ন নিতে পারি, বুঝতে পারি যে আপনাদের যদি কোনো আরো জানার কিছু থাকে। আই উড লাভ টু টক টু ইউ গাইজ। সো প্রথমত একটু আমি নিজেই যদি এখান থেকে দেখতে পারি, আপনাদের যদি কারো প্রশ্ন থেকে থাকে আপনারা এখানে লিখতে পারেন। আর ভাই আমরা কি কোয়েশ্চেন গুলো ইয়ে করে নিব, আনমিউট করে নিব? জি আপু, হ্যাঁ, এখন একটু আনমিউট করে দেওয়া হবে। যদি কারো কোশ্চেন থাকে করতে পারো। ওকে, ঠিক আছে। আপনারা চাইলে প্রশ্ন আনমিউট না করতে চান যদি, তাহলে আপনারা চ্যাট বক্সেও লিখতে পারেন। আর ভাইয়া যদি আপনারা চ্যাট বক্সে যারা যারা আপনারা যদি প্রশ্ন পান একটু আমাদেরকে জানাবেন। আমি এখানে দেখতে পাচ্ছি participants around 58, so that's a lot of people on Friday night, so I'm really impressed আপনাদের presence এ। আচ্ছা আপু, আমি তাহলে আমি যে আমাদের সেলস টিমের সীমান্ত ভাইয়া একটু কথা বলবেন পার্টিসিপেন্টসদের উদ্দেশ্যে। জি, সীমান্ত ভাইয়া, আপনাকে কিছুক্ষণের জন্য একটু ফ্লোর দিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। থ্যাংক ইউ জামিউল ভাইয়াকে আসলে সুযোগ দেওয়ার জন্য, এন্ড থ্যাংক ইউ তাসমিয়া রহমান আপুকে এত সুন্দর ওয়েতে, ইনফরমেটিভ ওয়েতে এই ওয়েবিনারটি কন্ডাক্ট করার জন্য।
প্রথমে যদি আই হোপ আমাকে শোনা যাচ্ছে, রাইট? জি ভাইয়া, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ আপু। প্রথমে যদি আমার পরিচয়টা একটু দেই, আমি সীমান্ত ইসলাম সৈকত। আমি ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসে আছি অ্যাজ এ ক্যারিয়ার কাউন্সিলর। আর আপু যেভাবে বলছিলেন যে এইখানে আমাদের যে ক্যারিয়ার পাথটা আছে, যেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট ক্যারিয়ার পাথ, এখানে আমরা 360 অ্যাঙ্গেলে আসলে সবকিছু শেখাচ্ছি। একবারে ইন্ট্রোডাকশন লেভেল থেকে শুরু করে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাচ্ছি অ্যাজ এ গাইডেড জার্নিতে। একটা গাইডেড জার্নিতে আপনারা থাকছেন। একজন প্রোডাক্ট ম্যানেজার হওয়ার আগ পর্যন্ত যে জার্নিটা আছে পুরোটাই আসলে আমরা এই কোর্সটাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই কোর্সের থ্রুতে আপনারা যাচ্ছেন। এখানে ইনস্ট্রাক্টর হিসেবে তো তাসমিয়া রহমান আপুকে আপনারা পাবেনই, ওনার সাথে আরো থাকবে সিয়াম শাহিদ নূর ভাইয়া, কাজী সাজিদুল হাসান ভাইয়া থাকবেন ইনস্ট্রাক্টর হিসেবে, এবং আপনাদের সাপোর্টে থাকবেন শাকিব খান ভাইয়া। ঠিক আছে? আর আমাদের যে কোর্সটি আছে এই কোর্সটি ইনশাল্লাহ আমরা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে স্টার্ট করতে পারবো। আমাদের ওরকমই প্ল্যান আছে, যেখানে আপনারা লাইভ ক্লাসেস পাবেন, প্রি রেকর্ডেড ভিডিওস পাবেন, ডেইলি 2টো করে সাপোর্ট সেশন পাবেন, প্রজেক্ট অ্যাসাইনমেন্ট থাকবে, ইন্টারভিউ হ্যান্ডবুকের একটা পার্ট থাকবে, উইকলি কুইজ সেগমেন্টের পার্ট গুলো থাকবে। সবকিছু আসলে আমাদের কোর্সে আপনারা পাবেন। এন্ড আই হোপ আপনারা যদি এই কোর্সে জয়েন করেন আপনারা আরো অনেক কিছু শিখতে পারবেন। একজন প্রোডাক্ট ম্যানেজার হওয়ার জার্নিতে খুবই এক ধাপ এগিয়ে যেতে পারবেন আপনারা, আই হোপ। আর আমি আসলে আপনাদের সুবিধার্থে আমাদের নাম্বারটা আমি আসলে আমাদের আমার নাম্বারটা শেয়ার করে রাখছি। যদি আমাদের কোর্স নিয়ে কোনো কোশ্চেন আপনাদের থাকে, এছাড়া আপনার যদি আসলে আমাদের এনরোলমেন্ট প্রসেস নিয়ে কোনো কোশ্চেন থাকে, তাছাড়া যদি আপনাদের কোনো এক্সট্রা ডিসকাউন্টের জন্য কোনো কোশ্চেন আপনাদের থাকে, কাইন্ডলি একটু আমাকে ওইখানে নক দিয়েন। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে। আই হোপ আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। যে কোনো গাইডলাইন যদি কোনো প্রয়োজন হয়, আপনাদের এক্সট্রা ডিসকাউন্টের ফ্যাক্টরটা যদি প্রয়োজন হয়, তো আই হোপ ওইখানে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। আপনারা আমার এই নাম্বারটিতে নক দিয়ে, আমি নাম্বারটা শেয়ার করে রাখছি চ্যাট বক্সে, তো ওইখান থেকে আসলে আপনারা দেখতে পারবেন। আর একটা ভাইয়া আসলে কোশ্চেন করছিলেন আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে, যে কোর্সটি কারা কারা করতে পারবে। সো এই কোশ্চেনটা আই হোপ তাসমিয়া আপু আরো ভালো অ্যান্সার দিতে পারবেন, যে কারা কারা করতে পারবে, এই কোর্সের ক্যারিয়ার কেমন। সো এটা তাসমিয়া আপু আরো ভালো ওয়েতে আপনাদেরকে বলতে পারবেন। সো আমি এখান থেকে আসলে তাসমিয়া আপুকে বলতে চাই, আপু প্লিজ কাইন্ডলি যদি এখান থেকে আপনি বাকিটা দেখেন আর কি। থ্যাংক ইউ আপু, আপনাকে আসলে এত সুন্দরভাবে ওয়েবিনারটা কন্ডাক্ট করার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান, আপনাদেরকে আসলে জয়েনিং এর জন্য আমাদের এই ওয়েবিনারটিতে। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমি প্রশ্নগুলো দেখি একটু। এখানের মধ্যে কারা করতে পারবে কোর্স, এটা নিয়ে একটা প্রশ্ন এসেছে, এবং এই কোর্সের ক্যারিয়ার কেমন। সো প্রথমত কারা করতে পারবে, যেটা আমি প্রথমে বলেছিলাম যে এখানে কিন্তু কোনো ধরা বাঁধা রুল নেই যে এখানে কোনো স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড থেকে হওয়া লাগবে। আপনারা যদি মাত্র ফ্রেশার হয়ে থাকেন, মাত্র ইউনিভার্সিটি গ্রাজুয়েট করে স্টার্ট করতে চান, আপনারা যে কেউই আসলে কোর্সটা করতে পারবেন, জয়েন করতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন। আপনারা কেউ যদি অলরেডি প্রোডাক্ট ম্যানেজমেন্টের লাইনে থেকে থাকেন, হয়তো একটা ইন্ডাস্ট্রিতে আছেন আপনি, অন্যান্য ইন্ডাস্ট্রি সম্পর্কে জানা এবং প্রোডাক্ট ম্যানেজার, একটা এফিশিয়েন্ট প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আরো ভালোভাবে কিভাবে কাজ করতে পারেন এবং কি কি জিনিস আপনার জেনে রাখা উচিত, জানা উচিত, শেখা উচিত, এই জিনিসগুলো বোঝার জন্য আপনাদের এই কোর্সটা করা অবশ্যই আপনারা করতে পারেন। যারা হয়তো যেই লাইন অফ ওয়ার্কে অলরেডি আছেন, সেই লাইন অফ ওয়ার্ক থেকে হয়তো লাইন সুইচ করে প্রোডাক্ট ম্যানেজারের লাইনে যেতে চান, প্রোডাক্ট ম্যানেজমেন্টের লাইনে যেতে চান, সেটাও আপনারা করতে পারবেন। সো সেক্ষেত্রেও আপনারা কিন্তু এই কোর্সটা করতে পারেন। সো এই কোর্সটা কিন্তু এটা আসলে লার্নিং এর জন্য একটা বড় জিনিস, যে আপনারা ওভারঅল 360 ডিগ্রি একটা লার্নিং পাচ্ছেন, যেটা কিন্তু আপনারা বুকিশ নলেজ বলবো না, আমরা কিন্তু বই থেকে থিওরিটিক্যাল পড়ে ওরকম না। জিনিসটা হবে পুরো প্র্যাকটিক্যাল উপর বেস করে, যে আমরা আসলে যেটা আজ পর্যন্ত পড়েছি ওটাই যে সবসময় অ্যাপ্লাই করি কিন্তু তা হয় না। সেক্ষেত্রে আমরা যারা অলরেডি আছি এই চাকরিতে, এই লাইন অফ ওয়ার্কে, সেটা নিয়ে আমরা কথা বলবো, দেখে আপনারা একটা ওভারঅল 360 ডিগ্রি ভিউ পাবেন এবং শিখতে পারবেন, এবং যখন প্রবলেম সলভিং ক্লাসেস গুলো করবেন তখন আপনারা আসলে ভালো বুঝতে পারবেন। সো আসলে ফ্লোর ইজ ওপেন ফর এনিওয়ান হু ওয়ান্টস টু লার্ন অ্যান্ড এক্সপ্লোর বেসিকলি। সো এটা একটা। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, আমি যদি নতুন কোনো স্টার্টআপ শুরু করতে চাই, আমি কি কি ভ্যালু অ্যাড করতে পারবো। সো আমি যেরকম যেটা আমি বললাম, যে
কোর্সটা আসলে এখানের মধ্যে ৩-৪ জন যেহেতু ইনস্ট্রাক্টর আছে, আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন এক্সপেরিয়েন্সে। আপনি স্টার্টআপ নিয়ে একটা প্রশ্ন করলেন, এখানে আমি আমার একটা এক্সাম্পল দিব। আমার কিন্তু ক্যারিয়ারটা তো অফকোর্স আমি টেলিকমিউনিকেশনস শুরু করেছি, বাট স্টুডেন্ট লাইফে আমি আসলে অনেক ইন্টার্নশিপস করেছি, বিভিন্ন ধরনের কোম্পানিতে করেছি একটা আইডিয়া পাওয়ার জন্য। তো আমার প্রথম ইন্টার্নশিপটা কিন্তু ছিল একটা স্টার্টআপে, এবং ওখান থেকে আসলে আমি অনেক প্রসেস সম্পর্কে জানতে পেরেছি। একটা স্টার্টআপ কিন্তু অনেক ডিসঅর্গানাইজ থাকে, আনঅর্গানাইজ থাকে। ওখানে কিন্তু আসলে অনেক ধরনের নতুন জিনিস দেখা যায় যে নতুন জিনিস আমাদের ইন্ট্রোডিউস করার লাগে, প্রসেস বা এই টাইপের জিনিসপাতি। সো আপনি যদি একটা স্টার্টআপ লঞ্চ করতে চান বা স্টার্টআপ নিয়ে কাজ করতে চান, একদম বেসিক জিনিস কিছু যেটা হবে, যেটা আমি সাজেস্ট করবো উড বি যে আপনার টিমস কোন, আপনার প্রোডাক্টটা কি যেটা নিয়ে আপনার স্টার্টআপটা, ওটা ডিফাইন করা। ওটা বাদে আপনার যেটা করতে হবে, কোন কোন টিম আপনাদের অবশ্যই দরকার। একটা টিম দরকার যারা প্রোডাক্টটা ডিজাইন করবে, আইডিয়েশন করবে, বিল্ড করবে। একটা টিম দরকার যারা এটা নিয়ে রিসার্চ করবে এবং মার্কেটে পৌঁছে দিবে, এই টাইপের দরকার। এবং আপনি যদি ন্যাচারালি স্টার্টআপ রান করেন, আপনার একটা হিউম্যান রিসোর্সের একটা উইং রাখা উচিত, ফাইন্যান্সের একটা উইং রাখা উচিত। এই ৩-৪, এখানে প্রথমে ৪-৫টা জিনিস খুবই ইম্পর্টেন্ট, ছোট জিনিস যেগুলো আসলে থাকা দরকার একটা স্টার্টআপে। এটাতে আপনার আসলে ভ্যালু অ্যাড হবে। আর আপনারা আসলে আরো যদি জানতে চান স্টার্টআপ রিলেটেড, তাহলে আপনারা আসলে এক্সপ্লোর করতে পারেন কোর্সটা, ইন্টারেস্টেড হলে অবশ্যই। আচ্ছা, এটা ছাড়া একটা প্রশ্ন আছে, আমি এটা কি টিম ম্যানেজমেন্টে হেল্প করবে, নাকি এটা শুধু আমার প্রোডাক্ট নিয়েই কাজ করবে বা করব? আচ্ছা, এখানে টিম ম্যানেজমেন্টের ব্যাপার। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আপু, মাঝখান দিয়ে একটু শোনা যাচ্ছিল না। আচ্ছা, কতটুকু শোনা গিয়েছে? ইটস লাইক 3-4 সেকেন্ডস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো টিম ম্যানেজমেন্ট নিয়ে বলছিলাম, যে প্রশ্নটা ছিল যে টিম ম্যানেজমেন্টে হেল্প করবে এই কোর্সে, নাকি শুধু প্রোডাক্ট নিয়েই কাজ করা? আপু, শোনা যাচ্ছে না কথাটা ঠিক। করা যাবে বা এরকম টাইপের জিনিস। প্রোডাক্ট ম্যানেজারের কিন্তু অনেক ধরনের টিমের সাথে কাজ। আচ্ছা, আমি একটু আমার নেটওয়ার্কটা করি, তাহলে হেল্প হবে। একটা মিনিট। জি, আমার কথা কি এখন বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। ওকে, পারফেক্ট। সো আমার আপনাদের প্রশ্নটা যেটা ছিল সেটা হলো কি টিম ম্যানেজমেন্ট নিয়ে, কিংবা টিম ম্যানেজমেন্ট শেখা যাবে নাকি না, বা ওটা নিয়ে কাজ করার ব্যাপারটা নিয়ে। সো আমাদের আসলে কিন্তু প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আপনি কিন্তু বিভিন্ন ধরনের টিমের সাথে কাজ করছেন। সো আপনার কিন্তু নিজের টিম ম্যানেজ করা, অন্য মানুষকে ম্যানেজ করা, নেগোশিয়েট করা, এই ব্যাপারগুলো কিন্তু জানা খুবই প্রয়োজনীয়। শুধুমাত্র প্রোডাক্ট নিয়ে আইডিয়া থাকলো তা না। আমি একটা জিনিস বলেছিলাম শুরুর দিকে, যে কোর্সের ব্যাপারটাতে এগুলো তো থাকবেই, বাট একটা জিনিস যেটা বলেছিলাম, কমিউনিকেশন খুবই ইম্পর্টেন্ট হবে। সো মানুষের সাথে ইন্টারাকশনটাও কিন্তু এটার পার্ট। সো একটা টিম ম্যানেজ করাও দেখা যাচ্ছে এটারই পার্ট। সো অবশ্যই এটা নিয়ে আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন, এবং এটা প্রচন্ড রকমের জরুরি প্রোডাক্ট ম্যানেজমেন্টের ক্যারিয়ারে। সো এটা আরেকটা গেল। আর আমি কোনো প্রশ্ন এখন দেখতে পাচ্ছি না। আপনারা কেউ কি দেখতে পেলে আমাকে একটু জানাবেন ইন্টারেক্টিভ ক্যারিয়ার টিম থেকে। আহ, না আপু, আপাতত হচ্ছে কোনো প্রশ্ন নেই। ওকে, ঠিক আছে। সো যদি প্রশ্ন না থেকে থাকে তাহলে তো ভেরি গুড, আই গেস এভরিওয়ান আন্ডারস্টুড। আর যদি এরপর মনে হয় যে প্রশ্ন আছে, কিংবা ফার্দার আপনারা বুঝতে চান, জানতে চান, অবশ্যই আমাদেরকে একটা মেসেজের একটা নাম্বার, মেসেজ বক্সে একটা নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। ওখানে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন, যে অফকোর্স কোর্স নিয়ে যদি কিভাবে ভর্তি হতে হবে বা আরো ডিটেলস। আর আরো যদি ইনফরমেশন নিতে চান, তাহলে ডেফিনেটলি ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ইনবক্সে আপনারা নক করলেও আরো ডিটেলস পাবেন, জানতে পারবেন ইনফরমেশন এন্ড থিংস লাইক দ্যাট।
সো ইয়া এটাই। সো আমার আই গেস আজকে আপনারা অলরেডি প্রায় 10:30 বেজে গিয়েছে, এর মধ্যে আপনারা এখনো আছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এখনো ফ্লোর কিন্তু ওপেন আছে আরো 5 মিনিটের মতন, আপনারা যদি কেউ চান আনমিউট করেও প্রশ্ন করতে পারেন, লেখে যে করতে হবে এমন না, আর লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করলে লিখতেও পারেন। সো আমরা মেবি আর কত 1-2 মিনিট ওয়েট করি কোনো প্রশ্নের জন্য যদি আসে, আদারওয়াইজ আই গেস আমরা ক্লোজ করতে পারবো। জি আপু, আমরা আর 2 মিনিটের মতো দেখছি যদি কেউ প্রশ্ন করতে চায়। আসসালামু আলাইকুম। আপনারা যারা পার্টিসিপেন্টস আছেন, যদি আজকের ওয়েবিনারটা নিয়ে যদি কোনো জায়গায় যদি কোনো কনফিউশন থাকে, কিছু যদি না বুঝতে পারেন বা নতুন কিছু যদি জানতে চান, তাহলে চাইলে প্রশ্ন করতে পারেন অথবা চ্যাট বক্সেও লিখতে পারেন। আমাকে শোনা যাচ্ছে? আমি একটি প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি জি, ভাইয়া, আপনার অনেক কথা ভাইয়া শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আপনাদের এই কোর্স কারিকুলামের স্টার্ট আপ কোনো কি টাইম ফ্রেম আছে বা শুরু করার কোনো প্ল্যান আছে কিনা, বা এটা কি অনলাইনে যেটা এনরোলের মাধ্যমে যে ভিডিও আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে কি কোর্সটা নিতে হবে কিনা, বা লাইভ ক্লাসের কোনো প্ল্যান আছে কিনা যে অমুক টাইম ফ্রেম থেকে আপনারা স্টার্ট করতে যাচ্ছেন? থ্যাংক ইউ। আচ্ছা, আমরা হচ্ছে যে মেইনলি ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট কোর্সটার অবশ্যই একটা টাইম ফ্রেম আছে। এটা হচ্ছে যে নর্মালি যেটা হয় যে আমরা একটা কোর্সের জন্য 6 থেকে 8 মাসের একটা টাইম ফ্রেম আমরা ধরি। ঠিক আছে, যে এই টাইমটার মধ্যে আমরা আপনাকে একেবারে বিগিনার থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টাটা আমরা করি সবসময়। এই টাইম ফ্রেমটা থাকে। এর পাশাপাশি হচ্ছে যেটা হয় যে কোর্স শুরু হওয়ার আগেই হচ্ছে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দেওয়া হবে, একটা রিমাইন্ডার দিয়ে দেওয়া হবে যে আমাদের কোর্স শুরু হতে যাচ্ছে, অথবা আমাদের রেজিস্ট্রেশনটা একটা নির্দিষ্ট তারিখ থেকে শুরু হবে। তার আগেই হচ্ছে পার্টিসিপেন্টস যারা আছে বা যারা হচ্ছে ফলো করছেন তাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, পাশাপাশি আমাদের ফেসবুক পেজ, লিঙ্কডইন এর মাধ্যমে। তো আমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেলেই হচ্ছে আমরা সেটা অ্যানাউন্সমেন্ট করে দিব, এবং রেজিস্ট্রেশনটা ওপেন হয়ে গেলেই আপনারা রেজিস্টার করতে পারবেন। বুঝতে পেরেছেন অনেক ভাইয়া? জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর ইউর আচ্ছা আচ্ছা, কাইন্ড ইনফরমেশন। জি। আপু, চ্যাট বক্সে একটা কোশ্চেন দেখতে পাচ্ছিলাম, যদি একটু দেখ- ওকে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য বেস্ট কোর্স ফর পিএমপি? পিএমপি বলতে আই থিঙ্ক আপনারা প্রোডাক্ট ম্যানেজমেন্টের কথাই বলেছেন, আইডিয়াল ফর 4-5 ইয়ার এক্সপিরিয়েন্স। আচ্ছা, এখানের মধ্যে আহ, যেটা হয়েছে যে আপনাদের কিন্তু কোর্সের মানে শেখার জন্য বা বোঝার জন্য আপনার যে 4-5 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স থাকাটা যে আইডিয়াল তা না, আপনার এর কম হলেও কোনো সমস্যা নেই। সো আপনাদের কিন্তু বেসিকলি বেশি ইয়ে লাগবে না, অনেক লং টার্মে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, এটা যদি আপনি কোর্সের কথা বলে থেকে থাকেন। আরেকটা প্রশ্ন এসেছে, অন্য একটা ডিপার্টমেন্টে লং টাইম কাজ করার পর প্রোডাক্ট ম্যানেজারের জন্য ট্রাই করলে কি টাইপ প্রবলেম ফেস হতে পারে? কারণ এখন বিগিনারকে ইজিলি চান্স দিতে চায় না কেউ, সেক্ষেত্রে একটা গাইডলাইন শেয়ার করবেন প্লিজ। আচ্ছা, সো এখানে ইটস আ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড গুড কোয়েশ্চেন যে যারা ক্যারিয়ারের এমন একটা মিডল গ্রাউন্ডে আছেন যেখানের মধ্যে অন্য লাইনে কাজ করছেন বা অন্য ডিপার্টমেন্টে কাজ করছেন, আপনারা তারা শিফট করতে চাচ্ছেন প্রোডাক্ট ম্যানেজার হওয়ার জন্য। তো সেক্ষেত্রে যেটা হবে আপনাদের কিন্তু আম, এটা নেসেসারি না, এটা এমন না যে মানুষজনের প্রবলেম খুব বেশি ফেস করে। হ্যাঁ, অবশ্যই যখন মানুষকে রিক্রুট করে তারা প্রেফার করে একটু এক্সপিরিয়েন্সড কোনো রোলে নিতে চাইলে তারা এক্সপেক্ট করবে যে পুরান যে কোনো জায়গা থেকে, এমন জায়গা থেকে আনা যেখানে ওই সেম রোলে এক্সপিরিয়েন্স আছে। কিন্তু এমন না যে এটা জিনিসটা শেখানো যায় না, যেটা আমি বললাম যে ইটস আ লার্ন ট্রেড, অন দ্য জব ট্রেনিং হয়। সেক্ষেত্রে আমি যেটা বললাম যে আপনাদের কিছু টুলস, আপনি যে কোম্পানিতে আছেন ধরেন ফর এক্সাম্পল আপনি যদি টেলিকমিউনিকেশনসে থেকে থাকেন এক্সাম্পল, এবং আপনি হয়তো আছেন সে বিজনেস অ্যানালিটিক্স টিমে কিংবা ফাইন্যান্স টিমে আছেন, এখন আপনার কিন্তু জানা আছে যে আপনার টিমে আপনার কোম্পানি প্রোডাক্ট টিমটা কি কি জিনিস নিয়ে কাজ করে বা কি কি টাইপের
টুলস বা প্ল্যাটফর্মস নিয়ে কাজ করে। আপনার প্রথমত জানা উচিত যে উনাদের কাজের ধাঁচটা কেমন, কি জিনিসপাতি নিয়ে কাজ করে, কি টুলস নিয়ে কাজ করে। এরপর ওটা নিয়ে কিছুটা আইডিয়া। এমন না যে আপনার ওই জিনিসটা মুখস্থ করে ফেলতে হবে, জিনিসটা প্ল্যাটফর্ম শিখে ফেলতে হবে, এমন কিন্তু নয়। প্ল্যাটফর্ম শিখা যায়, প্রসেস শেখা যায়, সবই শেখা যায়। কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করে একটা ইন্টারভিউতে যে কেন আমি আপনাকে নিব, আপনার তো এক্সপিরিয়েন্স নেই, তখন আপনি কিন্তু বলতে পারবেন যে আমার এক্সপিরিয়েন্স না থাকতে পারে, আমার ইন্টারেস্ট আছে এবং আমি কিন্তু কাজ করতে ইন্টারেস্টেড। এবং এটা এক্সাম্পলটা কি, যে আমি প্রসেস গুলো জানি। আমি জানি যে একটা প্রোডাক্ট টিম এইগুলো নিয়ে, আমাদের প্রোডাক্ট টিম এগুলো নিয়ে কাজ করে, এভাবে প্রসেসটা আসে, টপ টু বটম এভাবে কাজটা হয়। তো সেই হিসাবে আপনি কিন্তু ইজিলি ইমপ্রেস করে ফেলতে পারবেন যে আপনি ইন্টারেস্টেড। একটা রিসার্চের একটা ছোট এক্সাম্পল দিয়ে দিই আপনাদেরকে, যেহেতু ইয়ে করছেন যে মানুষজন বা যখন ইন্টারভিউ এর ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে, রিটেনশনের ক্ষেত্রে অলসো, মানুষ কিন্তু বা কোম্পানিজ কিন্তু এটা দেখে না যে আপনি কত বেশি নলেজ আছে। একটা মানুষ যার অনেক অনেক বেশি নলেজ আছে কিন্তু ওনার হয়তো কাজ করার খুব একটা ইন্টারেস্ট নেই, এটা যদি বুঝে ফেলে, ভার্সেস একটা মানুষ যে মডারেট নলেজ বা খুবই নতুন কিন্তু শেখার, জানার এবং কাজ করার খুবই ইচ্ছা আছে, একটা কোম্পানি কিন্তু ওই মানুষটাকে, সেকেন্ড মানুষটাকে নিতে ইন্টারেস্টেড হবে, কারণ সেই মানুষটা থাকবে বেশি দিন, মন দিয়ে কাজ করবে এবং শিখতে চাইবে। তো আপনার ক্ষেত্রে আপনি যদি আসলেই বদলাতে চান, আপনার ক্যারিয়ার প্যাথ প্রোডাক্ট ম্যানেজমেন্টের দিকে আসতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই যেই কোম্পানিতে আছেন সেই কোম্পানির প্রোডাক্ট টিমরা কি নিয়ে কাজ করে, কিভাবে কাজ করে, ওটা একটু দেখে নিলেন, বুঝে নিলেন আপনাদের কলিগদের সাথে বসে বসে অবশ্যই। এবং তারপর আপনি যে রোলে চাচ্ছেন আপনি অ্যাপ্লাই করেন, একবার করেন, 10 বার করেন, আপনি কিন্তু রিজেক্টেড হবেন, কষ্ট পাবেন না। এমনও হতে পারে যে থার্ড টাইমে হয়ে যাচ্ছে, অনেকে ফার্স্ট টাইমেও হয়ে যায়, আবার অনেকে 10th টাইমে হয়। রিজেকশনকে কিন্তু কখনো ভয় পাওয়া উচিত না, এটা আমি অলওয়েজ বলি। কারণ যখনই একটা জায়গায় অ্যাপ্লাই করবেন, এমন না যে আপনি একা অ্যাপ্লাই করছেন, অনেক মানুষ অ্যাপ্লাই করছে, অনেক ফ্যাক্টরস থাকে। সো কখনো এটা নিয়ে মন খারাপ করা যাবে না। অলওয়েজ লুক টুয়ার্ডস দ্য নেক্সট থিং। সো আপনি যদি ইন্টারেস্টেড হন আপনার কোম্পানির বা অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট ম্যানেজার হতে, সেক্ষেত্রে ওই কোম্পানি বা ওই আপনার কোম্পানির ওই টিমস গুলো কিভাবে কাজ করে বা কি কি আইটেমস থাকা উচিত বা রোল গুলো কিভাবে হয়, কি নিয়ে কাজ করে, এই জিনিসটা জেনে রাখলে আপনার জন্য এটা খুবই সুবিধার হবে। একজন লিখেছেন, ও আচ্ছা, একজন লিখেছেন যে ওয়েবিনারের রেকর্ডিংটা কি শেয়ার করা যাবে নাকি, কোথায় পাওয়া যাবে রেকর্ডিংটা? এটা ইন্টারঅ্যাক্টিভ কেয়ার টিম থেকে হোপফুলি বলবেন যে এটার হ্যাঁ অ্যাক্সেস পাওয়া যাবে নাকি। হ্যাঁ, জি ভাইয়া, যারা হচ্ছে যে মেইনলি ওয়েবিনারের রেকর্ডিংটা চাচ্ছেন, তারা যদি অ্যাটেন্ডেন্স ফর্মটা যদি ফিল আপ করে ফেলেন অলরেডি, তাহলে হচ্ছে যে আপনাদেরকে ওয়েবিনারের রেকর্ডিংটা প্রোভাইড করে দেওয়া হবে। তো আপনারা যারা রেকর্ডিংটা চাচ্ছিলেন তারা কাইন্ডলি প্লিজ অ্যাটেন্ডেন্স ফর্মটা একটু ফিল আপ করে ফেলবেন। সো আমরা আই গেস শেষের দিকে চলে এসেছি। তো থ্যাংক ইউ এভরিওয়ান যারা আপনারা জয়েন করেছেন, এখনো আছেন। I really appreciate it and thank you so much Interactive Cares team for a smooth webinar. Thank you so much. ঠিক আছে আপু, তাহলে আর কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না আমরা। মোস্ট প্রবাবলি কারো আর কোনো কোশ্চেন নেই। আহ, তো আপু আসলে খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ সো মাচ, ইট মিনস এ লট। এবং মানে এত রাত পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে জানানোর জন্য, আমাদের এই প্রোডাক্ট ম্যানেজমেন্টটা সম্পর্কে সবাইকে একটা ক্লিয়ার একটা গাইডেন্স দেওয়ার জন্য। এবং পার্টিসিপেন্টসদেরকেও বলবো যে আপনাদেরকে খুবই ধন্যবাদ যে এতটা সময় আমাদের সাথে থাকার জন্য এবং সময় দেওয়ার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপুকে আবারও সবশেষে ধন্যবাদ জানিয়ে আজকের ওয়েবিনারটা তাহলে আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ আপু, and take care. Thank you so much. Thank you.